চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রেজিনগরে রক্তের সংকট মেটাতে আজ শুক্রবার দুপুরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি ওবিসি মোর্চা। রেজিনগর যুব মোর্চা পার্টি অফিসে আয়োজিত এই শিবিরে প্রায় 70 জন রক্তদাতা উৎসাহের সাথে রক্তদান করলেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি মলয় মহাজন, ওবিসি মোর্চার জেলা সভাপতি সৌরভ পাল। এছাড়া উপস্থিত ছিলেন রেজিনগর যুব মোর্চার সভাপতি দেবাশিস মণ্ডল এবং ওবিসি মোর্চার রেজিনগরের সভাপতি মিন্ময় ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এইটুকু বলতে পারি যে এবছর আমাদের অনেক কটি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। অলরেডি আমাদের জেলাতে আমাদের সংগঠনের উদ্যোগে এর আগে 5টি হয়েছে এই বছরই। আজকে আমাদের ওবিসি মোর্চার উদ্যোগে এখানে হচ্ছে। তো অন্যদের কথা জানি না, কিন্তু আমি আমাদের কথা বলতে পারি যে আগে আমরা যতটা না উদ্যোগী ছিলাম তার থেকে এই বছর আমাদের সবার মধ্যে অনেক উৎসাহ বেশি ব্লাড দেওয়ার জন্য। আর সেই জন্য আজকে যারা আপনিও বলতে পারবেন যে এর আগে লাস্ট কবে রেজিনগরে হয়েছে আপনার। আজকে রেজিনগরে ওবিসি মোর্চার উদ্যোগে হয়েছে। এই তো এই মাসেরই তারিখ আমি ভুলে গেলাম, সংখ্যালঘু মোর্চার উদ্যোগে হয়ে গেল কদিন আগে, প্রায় 100 ব্লাড ডোনেশন হয়েছে ওখানে। রেজিনগরে তো দুটো হলো। যেখানে উৎসাহ আছে সেখানে হচ্ছে, কারণ এমন তো নয় যে সব জায়গাতে উদ্যোগ নেব। বেশি ব্লাড জমা হওয়াটাও খুব ভালো জিনিস নয়। সময়ের সঙ্গে সঙ্গে যতটা দরকার ততটা যেন স্টকে থাকে সেটাই বিষয়। তো সেদিক দিয়ে ঠিকই আছে। আর যদি এরকম কোনো তথ্য থাকে যে সুনির্দিষ্ট যে হসপিটালের ব্লাডের অভাব আছে, তাহলে আমাদেরকে ভাবতে হবে। আর সমাজ সচেতন মানুষ হিসেবে সেই ঘাটতি পূরণ করবার জন্য নিশ্চয়ই আমাদের উদ্যোগী হতে হবে। ওই ঘটনায় যারা আহত হয়েছে তাদের সবার পাশে আমরা আছি। তাদের চিকিৎসা সহ যাবতীয় ব্যবস্থা করবার জন্য স্বাস্থ্য মন্ত্রক, প্রশাসন সবাই দেখছে। আমি নিজেও হসপিটালে এতক্ষণ ছিলাম। আমি সেখানে থেকে তদারকি করার যে কাজ আমি ওখানে করেই এখানে এসেছি। আর যারা ইতিমধ্যে পরলোকগত হয়ে গেছে, নিহত হয়েছেন, তো তাদের সম্পর্কে এই মুহূর্তে তো আর বেশি কিছু বলার থাকে না। এটাই বলার থাকে যে তাদের পরিবারবর্গ যারা রয়ে গেলেন তাদের সঙ্গে আমরা আছি। এটা অত্যন্ত একটা দুর্দিন, দুঃসময়, কঠিন সময়। এই সময়ে তাদের পাশে থাকা উচিত আমাদের সবাইকে। আর এই দুর্দিনে আমরা আমাদের দল, মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মহাশয় সবাই তাদের পরিবারের সঙ্গে আছে। এবং এই দুর্দিনে আমি চাইব বাকিরাও আমরা সবাই তাদের পরিবারের সঙ্গে থাকি। কারণ এই সময়ে অন্য অন্য কথা বলার সময় নয়। আপাতত তাদের মনের মধ্যে যে বিষাদ চলছে, সেই সময়ে আমরা একটাই বুঝি, সেই সময় শুধু তাদের পাশে থাকা। এমন নয় যে অন্য চোরেদের মতো তদন্তের বিষয়, এরকম নয়। কোথাও কোনো একটা অবহেলা হয়েছে কর্তব্যে। সেই কর্তব্যের অবহেলাটা কোথায় হয়েছে সেটা খুঁজতে হবে নিশ্চয়ই। খুঁজে কিছু ঘটনা দেখুন, অবহেলা জারি থাকুক, কোনো কিছু ক্ষতিপূরণ হয় না। আমরা যেভাবেই পূরণ করবার চেষ্টা করি, যে শিশুটি এখনো বড়ই হলো না, তার বাবা মার যা যা স্বপ্ন ছিল, শিশুটির যা যা স্বপ্ন ছিল তার পূরণই হলো না, সে বিকশিতই হতে পারলো না, তো তার আবার পূরণ কে কী করবে? সেটা নয়। তো কর্তব্যে অবহেলা, ত্রুটি যেখানে যেটা হয়েছে, ঘটেছে, নিশ্চয়ই ঘটেছে, সেটা খোঁজ করে নিশ্চয়ই সরকার তার পদক্ষেপ করবে। আলটিমেটলি কোনো একজন ব্যক্তির কর্তব্যে অবহেলার জন্য আজকে প্রশাসন থেকে শুরু করে, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে, দুনিয়ার সমস্ত তন্ত্র যন্ত্র সবাই আজকে ব্যতিব্যস্ত হয়ে গেছে। সেটা কোনো না কোনো একজন কালপ্রিট, তার জন্যই আজকে সবাইকে এরকম হতে হচ্ছে না। তো তার ফলে তার জন্য সরকারের মুখ পুড়বে, সরকারের ছবি খারাপ হবে।
এটা আমরা নিশ্চয়ই চাইবো না। দেখুন, এই উদ্যোগ হচ্ছে একটাই কারণে যে মানুষের প্রাত্যহিক জীবন এবং রক্তের চাহিদাটা যেন পরপর বেড়েই চলেছে বিভিন্ন সময়, মানে প্রতিনিয়ত আমরা দেখছি যে পথ দুর্ঘটনা ঘটতেই চলেছে এবং মানুষের যে বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। কারোর রক্ত শরীর থেকে শুকিয়ে যাচ্ছে, কারোর অপারেশনের জন্য রক্তের প্রয়োজন হচ্ছে। এই যে রক্তের ঘাটতি, এই রক্তের ঘাটতিটা যাতে মেটে সেই জন্য বিভিন্ন এনজিও তারা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। বিভিন্ন দল তাদের পার্টি ব্যানারে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। সেরকম আমরা ভারতীয় জনতা পার্টির আজকে বহরমপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা এই উদ্যোগ নিয়েছে এবং আমার মণ্ডলে এই মহৎ প্রোগ্রামটা যে করেছে তার জন্য আমি ওবিসি মোর্চা জেলা সভাপতি সৌরভ পাল দাদাকে ধন্যবাদ জানাই যে আমার মণ্ডলে এই মহতি একটা কর্মকাণ্ড চলছে। তো এখানে আমরা মূলত টার্গেট নিয়েছি 70 জন ডোনারের রক্ত আমরা এখান থেকে কালেক্ট করে সরকারি হসপিটালে পাঠাবো এবং এই রক্তের দ্বারা মানুষ উপকৃত হবে এই আশা আমাদের মধ্যে আছে।